খাস কলকাতার বুকে খোদ মেয়র ফেরাদ হাকিমের বাড়ির অদূরে নৃশংস হত্যাকাণ্ড। শনিবার রাত 11:30 নাগাদ চেতলায় 17 নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসরে ছিলেন 42 বছরের অশোক পাসওয়ান। সেখানে বচসার জেরে তাকে গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই 17 নম্বর বাসস্ট্যান্ডের সামনেই উজ্জ্বল ভট্টাচার্য নামে এক আইনজীবীর অফিস, আর তার সামনেই অশোক পাসওয়ানের গলায় শাবল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই এলাকারই বাসিন্দা অশোক পাসওয়ান, এবং যেটা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে এইখানে ঠিক এই 17 নম্বর বাসস্ট্যান্ডের পাশেই এখানেই আজকে মদের আসর বসেছিল। তাতে এই অশোক ছিল এবং সঙ্গে আরও কয়েকজন তার সঙ্গীরা ছিল। সেখানে গণ্ডগোল হয় অশোকের সাথে বাকিদের, এবং তারপর এটি শাবল নিয়ে অশোকের গলায় আরেকজন ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। তারপর রক্তাক্ত অবস্থায় অশোক এই ফুটপাত ধরেই প্রায় 100 মিটার দূরে যায় এবং সেখানে গিয়ে বসে পড়ে। 4-5 জন ছিল, মল খাচ্ছিল। কোন জায়গায়? ওই তো বাসের পিছনে। হ্যাঁ, পুরনো আক্রোশ থাকতে পারে। গন্ডগোল হচ্ছিল। হ্যাঁ, গন্ডগোল হচ্ছিল। তারপরে ওর যে মানে সে একটা শাবল দিয়ে এইখান দিয়ে ঢুকে দিয়েছে, বক করে মুখ দিয়ে রক্ত। পুলিশ এসে সঙ্গে সঙ্গে হসপিটালে দিয়েছে, কিন্তু হসপিটালে বাঁচাতে পারলো না। নিহতের পরিবারের দাবি, রক্তাক্ত অবস্থায় এই রাস্তা ধরে ছুটতে ছুটতে এসে রাস্তায় বসে পড়ে সেখানে জ্ঞান হারান অশোক পাসওয়ান। ভয়াবহ এই দৃশ্য দেখে তার পরিবারকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। লোক আমাদের বলছে তোমার ভাইকে কেউ মেরেছে, মনে হচ্ছে রক্ত ঝরঝর করে পড়ছে। এসে দেখছে আমার মেয়ে, আমার সব ছুটে চান হয়ে গেছে, বুঝতে পারিনি কোথাতে রক্তটা। তারপর সবাই বলছে রাতে দেখে গেছি, ডাক্তার ওয়াশ করছে, তখন এখানটায় দেখছি ছুরির দাগ রয়েছে, ফাটিয়ে দিয়েছে এখানটায় আমাকে মেরে। এই 17 নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন যে ফুটপাথ, সেখানে বিভিন্ন জায়গায় রক্তের দাগ রয়েছে, এবং সামনের যেখানে সে লুটিয়ে পড়ে সেই জায়গা পুলিশ আধিকারিকরা কিন্তু কর্ডন করে রেখেছে গার্ডরেল দিয়ে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররা আসে, চেতলা থানার অফিসাররা আসে, এসে সরজমিনে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলে। এই যে পুরো রাস্তা জুড়ে কিন্তু রক্তের দাগ রয়েছে। কলকাতা পৌরসভার যে 82 নম্বর ওয়ার্ডে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, সেখানকারই বাসিন্দা রাজ্যের মন্ত্রী ও মেয়র ফেরাদ হাকিম। অথচ অভিযোগ, সেখানে একাধিক জায়গায় কোনো সিসি ক্যামেরা নেই। এই গোটা এলাকাটা জুড়ে কোনো সিসি ক্যামেরা নেই। সেখানে তারা প্রশ্ন তুলছেন যে যেখানে মেয়রের নিজস্ব ওয়ার্ড, সেইখানেই রাত হলেই এরকম অসামাজিক কাজকর্ম, অথচ সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স নেই। খাস মেয়রের এলাকায় এরকম ঘটনায় স্বাভাবিকভাবে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। অস্বাভাবিক কিছু নয়, কারণ মেয়রই তো এদেরকে লালিত পালিত করেন। এরাই তো ভোট চুরি করে, বিজেপির লোকেদেরকে মারধর করে। মদের আসর বসেছে সেখানে মেয়রের বাড়ির কাছে, মেয়র জানবে না? ফিরহাদ হাকিম সাহেব যদি পুলিশকে বলেন, পুলিশ কি অ্যাকশন নেবে না? এত বড় পুলিশের ক্ষমতা আছে? পুরোটাই ফিরহাদ হাকিম সাহেবের, তার জানকারিতে হয়েছে। এটা নিজেদের মধ্যে ওখানে বসে করতে হতে মার্ডার হয়েছে। এটা পুলিশকেও বলেছি যে আরও রাউন্ড বাড়াতে এবং যথাযথ ব্যবস্থা নিতে। আইনের পথে চলবে। অর্ধেকটা জায়গা রেলের, এবং সেই জায়গাটা রেলের কন্ট্রোল নেই, সেই জায়গাটাই অ্যাকচুয়ালি এগুলো হয়। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে চেতলা থানা। রবিবার ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। যাদেরকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ওরা ডাইরেক্টলি ইনভলভ আছে। তো পুলিশের পেট্রোলিং এখানে কিন্তু রেগুলারলি হয়। হ্যাঁ, রেগুলার হয়, কিন্তু পুলিশ আগেও এখানে অ্যাকশন নিয়েছে। যে ড্রাগস যেটা কথা বলছেন তার উপর পুলিশ অ্যাকশন নিয়েছে। না, সিসিটিভি আমরা দেখে নিচ্ছি মানে কি ব্যবস্থা আছে এখানে, আর সিসিটিভি নিশ্চয়ই যদি নেই আরও বাড়ানো যাবে। এদিকে খুনের ঘটনার পরই চেতলা থানায় ওসিকে বদল করা হলো। এতদিন ওসির দায়িত্বে ছিলেন সুখেন্দু মুখোপাধ্যায়, তাকে সরিয়ে নতুন ওসি করা হলো অমিতাভ সরখেলকে। আলিপুর থানার অতিরিক্ত ওসি ছিলেন তিনি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।